করবে। আমাকে প্রশ্ন করলেন যে আমাকে প্রশ্ন করেছো তুমি, বেলায়েতের 14 জন মাসুম, নবুয়তেরও 14 জন মাসুম আছে, দেখি কি জবাব করে। আমি কিন্তু তার একজনের নাম বলেও দিয়েছিলাম যে আদম হতে এ পর্যন্ত। এবার বললেন নবুয়তের যুগ শেষ, নবী শেষ, যুগ শেষ, কিন্তু বর্তমানে এই নবুয়ত আছে না নাই? যদি থেকে থাকে কার কাছে আছে, কিভাবে আছে, কোথায় আছে? সুন্দর প্রশ্ন। আমি একটি গান করব, তারপর প্রশ্নের জবাব করে আবারও ছোট্ট করে কিছু জানার জন্য, বোঝার জন্য জিজ্ঞেস করব। আল্লাহ বলে সে নবী আমার তো
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর আমাকে জিজ্ঞেস করছিল নূর আছে না নাই, থাকে নদী কার কাছে আছে? সবার কাছে আছে। কি সবার কাছে কিভাবে আছে? এই যে একটু আগে বললাম, এসেছে মনের যত নবীগণ, আমার এই নবীর আদর্শে গড়েছে জীবন। আমার এই নবীর কলেমা পড়িবে যেইজন, তার জন্য দোজখ হইবে হারাম। কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি নবুয়ত নাই বাজান? হ্যাঁ, এই যে নবীর দরুদ করি আমরা, মিলাদ করি, কিয়াম করি, এখানে নবুয়ত আছে না? কি বলেন, আছে না? তাহলে নবুয়ত এখনো আছে। আবার গোপন ভাবে আরো একটা জায়গা আছে, যেটা বেলায়েতের পীর মুর্শিদের কাছে, নাকি? কিন্তু আমার প্রকাশ্য যেটা আমার নবুয়ত, সেটাই আমাকে বলতে হবে। আমার নবীর কলেমাতে নবুয়ত আছে, আমার নবীর দরুদের মধ্যে নবুয়ত আছে, আমার নবীর গুণগান যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন আমার নবীর নামের গুণগান হবে, ততদিনই আমার নবুয়ত প্রচলিত হবে। আপনি যে গানটা করছেন, আমার এই প্রশ্নের জবাব কিন্তু আপনার গানেই হয়ে গেছে। এরপরও আপনি আমারে রিপ্লাই করবেন। হ্যাঁ, বেলায়েতে মুর্শিদ হয়ে আসলেন দিনের নবী, মুর্শিদ রাসূলকে না ভোগলে দিয়া মুর্শিদ পাবি কি? জবাবটাই গানেই হয়ে গেছে। কারণ আমার নবীর কাছে যদি শরীয়ত থাকে, তরিকত থাকে, হাকিকত থাকে, বেলায়েত থাকে, আমার নবীর কাছে নবুয়ত ছিল, আমার একজন বেলায়েতের পীর মুর্শিদের কাছে তাই আছে। শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারিফত বা বেলায়েত, নাকি? একটা মুর্শিদের কাছে আছে। তাহলে এবার আসেন, দেখেন এই দুনিয়ার মধ্যে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যারা দুনিয়াতে আসছে, আমার নবীকে বাদে কি ওলিয়া উলিয়া হতে পারছে না? বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, আমার নবীর পদ স্পর্শে সে এত বড় ওলি হয়েছে। মাদার বাড়তে আমার খাজা বাবা ঠিক একই অবস্থা। যেদিন নবী মিরাজ গেলেন আল্লাহর নৈকট্য ভাবিয়া, বুরাকে উঠিলেন তিনি বড় পীরের কাঁধে পা দিয়া, আর ওই বুরাকের নাম ধরে রাখলেন আবার মঈনুদ্দিন চিশতিয়া। পৃথিবীর মধ্যে যত বড় ওলিয়া উলিয়া থাকে, আমার বড় পীরের চাইতে তো আর বড় ওলি নাই, খাজা বাবার চাইতে তো আর বড় ওলি নাই। এরা হলেন আমার নবীর বংশের, একজন হলেন হাসানি বংশের, একজন হলেন হুসাইনি বংশের। এবার বাজারে আরো একটা কথা আছে, যার মসজিদের চাইতে বড় কার কাছে আছে? পদে ঠান্ডা নিতে তারা বড়, যার ভক্তের কাছে যার মসজিদ বড়।
সর্বশেষ নবী। এইবার আসে আমার এই নবুয়তের 14 জন মাসুম হযরতে আদম আলাইহিস সালাম, তিনিও কিন্তু নবী ছিলেন। আদম আলাইহিস সালামের বংশধর সিঁড়ি বেয়ে ক্রমান্বয়ে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ স্তর বাই স্তর যে দুনিয়াতে সমস্ত নবী পয়গম্বর পদার্পণ করেছে, তাই না? মূলেতে প্রথম আদি পিতা হযরতে আদম শুধু আল্লাহর একটা নবী। এরপরে আসেন নূহ আলাইহিস সালাম, তারপর আসেন দাউদ আলাইহিস সালাম, তারপর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেন? 14 জন হয়েছে না? খালি 14 জনই না, আরো আছে। মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতেমা আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, যারা হলেন পাক পাঞ্জাতনের অংশ। কি বলেন? এইবার আমার প্রশ্ন আমি আপনার কাছে একটু জানতে চাই, বেলায়েতের ফকিরি যারা, পীর মুর্শিদ যারা, এদেরকে 12টা দলে ভাগ করা হয়েছে। 12টা দলে এই পীর মুর্শিদ যারা, ফকিরি করে যারা, মারিফতি করে যারা, বেলায়েতি করে যারা, তাদেরকে 12টা দলে ভাগ করা হয়েছে। কারণ 12টা দলে ভাগ করার কারণটা কি? এই 12টা দলের বললাম খুব ছোট কারণ এই 12টা দলের নাম কি? আপনি যে বেলায়েতের একজন কর্মধার, আপনি বর্তমানে একজন গরিব শিল্পী, আপনারও হাজার হাজার ভক্ত আছে, আপনি কোন দলের মধ্যে আছেন? একটা কথা, বড় ভাষা তো একটু জোরই বেশি লাগে। আপনারা কি রাগ হইতেছেন? মনে আমার জন্য দোয়া রাখেন। আপনারা যদি একটু রাগ হয়ে আমার দিকে থাকেন, আমার সবই জইয়া দিলে শেষ হয়ে যাবে। আমি সাধু ঠাকুরের চরণে চলে থাকতে চাই। এমন কোন কথা যেন মালিক আমাকে দিয়ে না বলায়, যে কথায় আমার বিরোধী, আমার সাধুরা মনে কষ্ট নয়, সেই কথা বলার আগে যেন মালিক আমাকে তার কাছে দিয়ে দেয়। আরেকটি কথা না জানলে নয়, ও জান বেলায়েত এমনই একটা বস্তু, যেমন আমি বাস্তব করি। আমার তুবা চাঁদের কাছে একজন গিয়ে বলল, আমাকে একটু বেলায়েত দেন। বাবা দিল, যতটুকু দেওয়া দরকার দিল। আর একজন গিয়ে বললো, যেমন আমার ঢুলিয়া দাঁড়ে দিয়ে দেখেন, আমার তুবা চাঁদের কাছে গিয়ে বললো, বাজার আমারও একটু বেলায়েত দেন। আচ্ছা দিল। আমার মতো একজন পাপী গিয়ে বলল, তুবা চান তোমার নাম শেষ নাই, তুমি দয়া করে আমাকে একটু বেলায়েত দেও না বাবা। আমার তুবা চান পকেটের মধ্যে হাত দিয়া ওর মুখের দিকে তাকাইয়া যখনই বলে পকেটে বলো যে নে তুই বেলায়েত দেওয়ার সঙ্গে সঙ্গে দোলে দোলে সাকার হয়ে গেল, ধুলির সাথে মিশে গেল। কারণ কি? তাহলে বেলায়েত করে না, কি বলে? দুইজনে মিলেও কিছুই হইল না। ওই দুই ভাগে
মুখটা যেন কেমন লাগছে। আমার একজন মামা ছিল, আমার মামার নাম ছিল তুতামি। নিজের সন্তানের মতো স্নেহতে আমাদেরকে বড় করেছেন। তার সারাটা জীবন বাবুল সরকারের ডিউটির কাছে তিনি কাটিয়ে দিয়েছেন। সে আর এই জগতে ওই নামটা শোনার পর থেকে ভিতরটা যেন আমাকে কেমন যেন লাগছে। এই যে পুরান মুখগুলি, এই মুখগুলি কিন্তু আমি টাঙ্গাইলের আশেপাশে আসলে অনেক জায়গায় দেখি। আমি বিউটি যখন মমতাদের সাথে, আমার রশিদ ভাইয়ের সাথে যখন আমি পালা করতাম, আমার সানাওতা সেই পাথরঘাটা, মোটেশ্বর, ধানতলা ওইদিকে যখন পালা করতাম, আমার সানাওতা বসে থাকতো আর বলতো এটা আমার কালামা। মাথায় হাত ধরে আশীর্বাদ করতো। আমার ভবিষ্যৎ রহমতের হাত দিয়ে আমাকে অনেক আশীর্বাদ করেছিল। আমার নাজিমুদ্দিনটা দরদার নাই। তাই আপনাদের দেখে ওই মুখগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। সোনার ছবি দেখলাম, তারা ভাই চলে গেল। আমার ধরিকান্তের চেহারাটা আর আমার যে মাথার মনে আমার পাশে বাচ্চু, আমার কলিজার টুকরা একেবারে চেহারাটা একটুকু সারাটা রাত কোনো গানের মঞ্চ যদি আমার পাশে থাকে, সারাটা রাত পাথরের মতো তার মুখের দিকে তাকায় থাকি। আমারে বলে দিবি রে, তুই আমার দিকে এমন করে তাকায় থাকিস কেন? তোর মুখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। আমি বাবা, আপনার মুখটা আমার পাগলের মুখটা একেবারে। তাই আপনাকে আমি প্রাণ ভরে দেখি। আমার সেই নকুল সাথে, আমার সানাল সাথে, আমার জালাল সাথে, আমার নাসিম সাথে যারা হারিয়েছে, তারা বুঝতেছে বেদনাটা থেকে। আমার কদম তার নাই, হাজার মানুষের ভিড়েও আমার তুতার গান আজকে সকল কদম। আমার নকুল সাথে অন্তরে অনন্ত ব্যথা নিয়ে রক্ত দিয়ে এই বিরহের রজনী কাটায়। আর সকলের দিকে এতিমের মতো তাকিয়ে থাকি আমার দোকান যায়। তুমি যদি আমার নকুল কাটলে, আমার ধনী কাটলে, যদি এই সাধুকে মাঝিয়ে জ্বালা পোড়া মুখটারে একটু শীতল করবো, আমি থাকি বুকে জড়িয়ে ধরে। ভক্তদেরকে কাছে ডেকে নিয়ে ভক্তদেরকে জড়িয়ে ধরে তোদের মুখে শুধু যদি আমার আমার কদম চাঁদের ধাও ধাও করা প্রেমের আগুনটা যদি একটুনি বাড়িতে পারি, আমার নকুল চাঁদের প্রেমের আগুন যদি একটুনি দেখতে পারি, তাই বলেন তো পুরান মুখগুলি, পুরান মানুষ, তরিকার ভাই আমার। আহা, কত জন্মেই দেখি দয়া আহাদ নামের এক ভক্ত ছিল। আমার বড় পীর যে রাস্তা দিয়ে যায়, হাজার হাজার নর নারী, যুবক যুবতী, ফুলের শিশু ফুলে নিয়া, নববধূ নবজাতক শিশু ফুলে নিয়া দৌড়াই আসে আমার হুজুরের দেখা করে। ধরে নেওয়ার জন্য ওই রাস্তা দিয়ে আমার বড় পীরে যায়। ওই আহাদ
করেছি, আপনাকে আমি হাজারবার শ্রদ্ধা করি, বলে তাহলে তুই আমার দিকে তাকাস না কেন? বলে আমি যার হাতে হাত দিয়েছি সে তো খুশি। আপনার মধ্যে এত সুন্দর মতো চেহারা নয়, তাই আমি আপনার দিকে তাকাই না, ওই রূপের দিকে তাকাই। যদি আমি আমার মাকে ভুলে যাই, তাই আমি আপনার দিকে তাকাই না। ওর বাবা ওরে ডাক দিয়ে কাছে দিয়ে আদর করে ওর হাতে কিছু মজা দিয়ে ওরে মুখে টাইনে নিয়ে কপালে চুমু খেতে বলেন, যার ঘরে বাবা নাই ওরে কি আদর করবে? ওর বাবা হাটে যায়, বাজারে যায়, ওর জন্য মজা কিনে নিয়ে আসে। আর যার ঘরে বাবা নাই ওই রাস্তা দিয়ে হাত থেকে আমার মতো এতিমদের বাবা ওই রাস্তার দিকে তাকিয়ে থাকে। কত মানুষ মায়া আসে, আমার বাবা তো আসে।